চিকেন ফ্রাই কম বেশি সবাই আমরা পছন্দ করি, কিন্তু বাজার থেকে যে আমরা চিকেন ফ্রাইটা খাই আমরা আদৌ জানি না আমরা কোন ধরনের মুরগি খাই। তো আমার বাচ্চার ক্ষেত্রে আমি কখনোই রিস্ক নেই না, সবসময় চেষ্টা করি বাসায় তৈরি করার জন্য। আর আমি যেভাবে তৈরি করি একদম ঘরোয়া উপকরণে ঠিক সেভাবে আপনাদের করে দেখাবো। আশা করব আপনার ফ্যামিলির জন্য এই রেসিপিটা অনেক উপকারে আসবে। চিকেন ফ্রাইয়ের ক্ষেত্রে ইউজুয়ালি আমরা যেটা পছন্দ করি সেটা হচ্ছে চিকেন ব্রেস্ট, অবশ্য আমি নিজেও পছন্দ করি। তো আজকে আমি চিকেন ফ্রাইটা এরকম দুটো ব্রেস্ট দিয়ে করে দেখাবো। তো আমি এগুলো একটু কেটে নিব, দেখাচ্ছি একটু আপনাদের। এরকম থিকনেসে আমি কাটবো। তো এইভাবে আমি টুকরো করে নিলাম। এগুলোকে ভালোভাবে ধুয়ে দেন পানিটা ঝরিয়ে নিব। চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে আমি ফিরলাম। আমরা এটাকে এখন ম্যারিনেট করে নিব। ম্যারিনেটের শুরুতেই 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ সয়া সস দিচ্ছি। 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। 1 চা চামচ রসুন বাটা দিচ্ছি। 1 চা চামচ আদা বাটা। 1 চা চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু সয়া সসে লবণ থাকে। দিচ্ছি একটু লেবুর রস। ফাইনালি দিয়ে দিচ্ছি একটা ডিম। সবগুলো উপাদান খুব ভালোভাবে মাখিয়ে নিব। নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু একদম ঘরোয়া উপাদানে এই চিকেন ফ্রাইটা আপনাদের করে দেখাচ্ছি। তবে বাচ্চাদের ক্ষেত্রে একটু বলে রাখি, যদি বাচ্চারা ঝাল পছন্দ না করে সেই ক্ষেত্রে শুকনো মরিচের গুঁড়ার পরিবর্তে পাপরিকা পাউডারটাও ব্যবহার করতে পারেন, যদি হাতের কাছে অ্যাভেলেবেল থাকে। বাস এখন এটাকে আমরা 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন আমরা চিকেন ফ্রাইয়ের কোটিংটা রেডি করব। একটা বাটিতে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। 1/2 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার এবং ময়দা একসাথে যদি মিশ্রণ করা হয় তাহলে চিকেন ফ্রাইয়ের যে টেক্সচারটা খুব ভালো আসে এবং খুব ক্রিস্পি হয়। 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ লবণ। 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিব। বাস, কোটিংয়ের জন্য ময়দাটা আমাদের রেডি। এখন চিকেনগুলোকে আমরা কোটিং করে নিব। এভাবে চিকেনটা দেওয়ার পরে উপরে ময়দাগুলো দিয়ে দিব। দেন আলতো হাতে একটু চেপে চেপে ময়দাটাকে চিকেনটার সাথে লাগিয়ে দিতে হবে। একদম জোরে চাপ দেবেন না, আলতো হাতে একটু চাপ দেবেন। এরপর যেটা করতে হবে এভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে। তো একইভাবে সবগুলো চিকেনে আমি কোটিংটা করে নিচ্ছি। একটা পাতিলে পর্যাপ্ত তেল নিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। অবশ্যই মাথায় রাখবেন চিকেন ফ্রাই ভাজার সময় অবশ্যই তেলটাকে প্রথমে খুব হাই হিটে গরম করে নিতে হবে। তো আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর একটা বিষয়, চিকেনগুলোকে অবশ্যই ডিপ ফ্রাই করতে হবে, দ্যাট মিনস ডুবো তেলে ভাজতে হবে। হাই হিটে 2-3 মিনিট ভাজার পরে চুলার তাপটাকে আমরা মিডিয়ামে নিয়ে আসবো। তা না হলে উপরে ক্রিস্পি ভাব চলে আসবে আর ভিতরে কিন্তু কাঁচা ভাব রয়ে যাবে। দেখুন চিকেনগুলো 8-10 মিনিট ভাজার পরে এরকম গোল্ডেন ব্রাউন ভাব চলে আসছে। তো এগুলো হয়ে গেছে প্রায়। তো এগুলোকে আমরা এখন উঠিয়ে নিব। দেখুন কত চমৎকার টেক্সচার চলে আসছে। সবকটা চিকেন ফ্রাই আমি ভেজে নিয়ে ফিরলাম। দেখুন কতটা চমৎকার হয়েছে। একটু ভিতরের অংশটা দেখাই আপনাদের। দেখুন কতটা জুসি হয়েছে, বাইরেরটা ক্রিস্পি আর ভিতরে জুসি, সেই টেস্ট। তো যাই হোক, আশা করব ঘরোয়াভাবে এই চিকেন ফ্রাইটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা। যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এ পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।